তো আসুন দেখায় আমি কিভাবে আমার প্যারেন্টসের জন্য মুরগি আবার নতুন করে রেডি করছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা অনেকে দেখতে চেয়েছেন, তো আমি নতুন করে কিন্তু আবার প্যারেন্টসের জন্য মুরগি রেডি করছি, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন, এই মুরগিগুলো কিন্তু আমি নতুন করে আবার শুরু করছি এগুলো প্যারেন্টসের জন্য। এই মুরগির বয়স কিন্তু আজকে 1 মাস চলছে। আমি যেহেতু প্যারেন্টসের জন্য অর্থাৎ ডিমের জন্য করব, ওয়েট কিন্তু বেশি রাখা যাবে না, আমি এরকম ওয়েটে রেখে দিয়েছি, আস্তে আস্তে এরা গ্রোথ হবে। তো আমি কিন্তু এখানে প্রায় অনেকগুলো মুরগি আছে, আমি এগুলো কিন্তু সবগুলো প্যারেন্টস করব না, কারণ এগুলোর মধ্যে থেকে কিছু মোরগ বের হবে, সেই মোরগগুলো কিন্তু আমি সেল করে দিব, আর মুরগিগুলো কিন্তু প্যারেন্টসের জন্য রাখবো। দেখেন এখানে অনেকগুলো মুরগি আছে কিন্তু। তো আমরা কিন্তু একদম 0 থেকে শুরু করে 20 দিন বয়স পর্যন্ত কিন্তু মুরগি সেল করে থাকি, আর এইগুলো বয়স কিন্তু 1 মাস চলছে। এগুলো আমাদের প্যারেন্টসের লাগবে, রেডি করছি আমরা প্যারেন্টস করার জন্য। আপনারা যারা এরকম মুরগি প্যারেন্টসের জন্য নিতে চান, তারা 20 দিন বা 10 দিন 15 দিনের যে মুরগিগুলো আমরা ভ্যাকসিন করে বা ব্রুডিং কমপ্লিট করে যে বিক্রি করি, সেগুলো আপনারা নিতে পারেন। ওইগুলো কিন্তু এইরকমই সাইজ আসবে। আর এত বড় বড় মুরগি আমাদের সেল করা একটু মুশকিল হয়ে যায়, কারণ এগুলো মুরগি খাঁচা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এখানে অনেকগুলো মুরগি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু ভালো করে দেখায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে প্রায় 10-12 হাজার মুরগি আছে। এই যে দেখুন, এদিকে ওদিকে অনেকগুলো মুরগি আছে। এই মুরগিগুলো কিন্তু আপনাদের সঙ্গে একবার আমি শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে রাখবেন। ওইগুলো হচ্ছে যে 10 দিনের বাচ্চা ছিল, তখন আমি আপনাদেরকে এরকম ভিডিও দিয়েছিলাম। তো সেই মুরগিগুলো দেখুন এখন 1 মাস হয়ে গেছে, মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এরকম মুরগি আমরা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে এখন তুলে ধরবো, ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। ওয়ালাইকুম, মায়ের কৃষি খামার থেকে বলছি। এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা, আর এই বাচ্চা কিন্তু আজকে আমি ব্রুডিংয়ে নামাইছি কিছুক্ষণ আগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2000 বাচ্চার মতো আছে। দেখুন অনেকগুলো বাচ্চা এখানে, এই যে দেখুন। তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমি লাইটগুলা একটু বেশি দিয়েছি, বেশি দিয়েছি। আর এখানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন, এখানে যে বাল্বগুলো দেখছেন এগুলো হচ্ছে 200 ওয়াটের বাল্ব। এই বাল্বগুলো হচ্ছে 200 ওয়াটের। আমি এখানে ব্রুডিং মেশিনে দিয়েছি। এখানেও প্রায় 4টার মতো লাইট আছে, তো আমি আপাতত 2টা লাইট জ্বালায় রাখছি, আর বাদ বাকিগুলো বন্ধ রেখে দিয়েছি। তো এখন একটু রোদ রোদ ভাব, ওই জন্য তাপমাত্রা ভালো দেখে আমি লাইটগুলো বন্ধ রেখে দিয়েছি। তো বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে নামাইছি 2-3 ঘন্টা হচ্ছে। তো নামানোর পরে আমি কিন্তু পানি দিয়ে আগে বাচ্চাগুলোকে ওষুধ দিয়েছি। এই যে, তো ওষুধ পানি মিক্সড করে দেওয়ার পরে, অর্থাৎ লাইসোভিট যে ওষুধটা, আমি সেটা দিয়েছি। আমি 2 ঘন্টার মতো এই লাইসোভিট ওষুধের পানি এখানে রাখবো পাত্রে, তারপর পাত্রটা ফেলে দেবো। দেখুন বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে। তো তারপরে পানিটা ফেলে দিয়ে আমি আরও 1-2 ঘন্টা পরে হাইকমক্স আর শেফা দিব। যদি হাইকমক্স যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা রেনামক্সটাও দিতে পারি, কারণ হাইকমক্সের কাজ কিন্তু রেনামক্স খুব ভালোভাবে করে। তো সেটা দিয়ে আমরা কিন্তু পানি দিব। আর এরকম বর্ষার সময় যদি আমরা বাচ্চা ব্রুডিং করি বা বাচ্চাকে যদি ভ্যাকসিন করি, অবশ্যই একটু আলাদাভাবে কেয়ার করতে হবে, কারণ বাচ্চা এই সময় খুব যত্ন নিতে হবে, তা না হলে বাচ্চাগুলোকে বেঁচে রাখা খুব মুশকিল হয়ে যাবে। যারা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারে না, তারা অবশ্যই এই বর্ষাকালে অন্তত বাচ্চা কোনোভাবেই আপনারা ব্রুডিং বা ভ্যাকসিন করার ট্রাই করার যে চেষ্টা, সেটা কখনো করবেন না, কারণ এগুলো হচ্ছে প্রাণী। এগুলো একটা বাচ্চা মারা গেলে অনেক কষ্ট লাগে। তো আমরা যাই হোক, আমাদের একটু অভিজ্ঞতা থাকার কারণে আমরা এই সময়টা কিন্তু বাচ্চাগুলো ব্রুডিং করছি। আরেকটা ব্যাপারটা বলি, সেটা হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু এখানে 6টা লাইট কিন্তু সেট করেছি। তো 6টা লাইটের কিন্তু 200 পাওয়ার করে হলে 6×2=1200 ওয়াট কিন্তু আমার এখানে আছে লাইটটা। আর আমার এই ঘর কিন্তু বিশাল বড় একটা ঘর। আমি কিন্তু এই ঘরে কিন্তু বাচ্চাগুলো আমি ব্রুডিং করি সবসময়, আপনাদের এর আগেও দেখাইছি। এটা আমার পার্সোনাল বাচ্চা ব্রুডিং করারই ঘর। এই যে দেখুন, উপরেও আরও বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কিন্তু আমাদের ব্রুডিং শেষ, আর শেষ কারণে কিন্তু বাচ্চাগুলো আমি উপরে কিন্তু উঠে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলো বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো কিন্তু আমি ব্রুডিংয়ে কিছুক্ষণ আগে নামাইছি, 2-3 ঘন্টা হচ্ছে। তো যাই হোক, বাচ্চাগুলোকে আমি খুব যত্ন সহকারে ব্রুডিং করছি, কারণ বাচ্চাগুলো অর্ডারের বাচ্চা, বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা। এখানে প্রায় 2000-এর উপরে বাচ্চা আছে, প্রায় 2300-র মতো বাচ্চা আছে। আর এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এগুলা কোনো অন্য যে আপনার ব্রয়লার বা কালার বা সোনালি মিক্সড করার যে বাচ্চাগুলো থাকে, এখানে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখানে একটা বাচ্চাও কিন্তু আপনারা কালার বার্ড বা সোনালি কেউ খুঁজে দিতে পারবেন না।
দেখুন সম্পূর্ণ বাচ্চা কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। অনেকে আছে যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বলে কিন্তু বিভিন্ন রকমের বাচ্চা দিয়ে থাকে, তখন কিন্তু যারা খামার করতে চায় তাদের কিন্তু মন ভেঙে যায়। আসলে এটা করা ঠিক নয়। তো যাই হোক, আমি কিন্তু ব্রুডিং করেছি, নিচে কিন্তু কাঠের গুঁড়া দিয়েছি আর ওপরে দেখুন পেপার দিয়েছি। পেপার বেশি বাচ্চার জন্য কিন্তু আমি পেপার কিন্তু 2 পরত করে দিয়েছি, অর্থাৎ ডাবল করে দিয়েছি পেপারগুলা। আর পেপার কিন্তু আমি 3 ঘন্টা পরবার বা 4 ঘন্টা পর পর এই পেপার কিন্তু চেঞ্জ করব। আর যখন আমার বাচ্চার বয়স 2 দিন 3 দিন হবে তখন কিন্তু বাচ্চাগুলো আরও খারাপ অবস্থা হয়ে যাবে, অর্থাৎ খুব পেপারগুলো কিন্তু খুব ভিজে ফেলবে। তো এই জন্য কিন্তু পেপারগুলো আমাদের সেই মানে খুব দ্রুত কিন্তু পেপারগুলো চেঞ্জ করতে হবে। তো আমি গরমের দিনের কারণে বেশিক্ষণ কিন্তু ব্রুডিংয়ে রাখবো না, 3-4 দিন ব্রুডিং করব, তারপরে হয়তো আর করবো না। আর বর্ষা যদি শুরু হয়ে যায়, অর্থাৎ বৃষ্টি যদি এরকমই থাকে রানিং অবস্থা, তাহলে আমার পেপার আরও চেঞ্জ করতে হবে, প্লাস অনেক দিন পর্যন্ত ব্রুডিং করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে পেপার দিয়েছি। আর এই পেপার দেওয়ার পর দিয়েছি, এটার উপরে কিন্তু আমি খাবার ছিটে দিয়েছি। আমি কিন্তু কোনো পাত্রে কিন্তু খাবার দিই নাই। আমার মনে হয় ওখানে একটা বাচ্চা মারা গেছে সম্ভবত, আমি দেখতে পাচ্ছি এই যে বাচ্চাটা মারা গেছে। যাই হোক যাক, কারণ আমরা চিন্তাই করি যে 1000 বাচ্চা যদি ব্রুডিংয়ে আমরা নামাই তাহলে অবশ্যই 2-4টা বাচ্চা মারা যাবে। তো যেহেতু এখানে 2000 বাচ্চা দিয়েছি, তো বাচ্চা যাই হোক 2-1টা মারাই যাবে ইনশাল্লাহ, এটা টেনশন করা যাবে না। কারণ এরা এত চাপাচাপি হয়ে, দেখেন এই পাশে যে পরিমাণ চাপাচাপি হয়ে শুয়ে আছে, আমি কিছুক্ষণ পরপর খেতে দিচ্ছি, সরে দিচ্ছি এই জায়গা থেকে। তারপর লাইটের নিচে দেখেন কি পরিমাণ গাদাগাদি হয়ে শুয়ে আছে। তো যে নিচে পড়ে যাবে সে তার উপর উঠতে পারবে না। তো এরকম করে 2-1টা বাচ্চা কিন্তু মারা যায়। তো যারা অল্প বাচ্চা ব্রুডিং বা ভ্যাকসিন করবেন তারা অবশ্যই সতর্ক হবেন। আর যদি আপনারা একসঙ্গে অনেকগুলো বাচ্চা ব্রুডিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা চেষ্টাই করতে হবে বড় একটা রুম নেওয়ার জন্য। দেখেন আমার রুমটা কিন্তু অনেক বড়, আপনাদেরকে একটু করে দেখাই। দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক বড়। আপনারা ভিডিওতে বেশি বড় হয়তো দেখতে পাচ্ছেন না, তবে জায়গাটা কিন্তু এখানে অনেক বড়। আর ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমি 2000 বাচ্চা ব্রুডিং করছি। এখানে জায়গা আছে আমার 18 বাই 14 স্কোয়ার ফিটের যে জায়গা, সেই জায়গার উপরে কিন্তু আমি বাচ্চা ব্রুডিং করছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু আমি বাচ্চা ব্রুডিং করি। অনেকে আছে মাঝখান দিয়ে হয়তো ডিভাইডার দেয়, অর্থাৎ শীট দেয় বা দিয়ে ওইভাবে বাচ্চা ব্রুডিং করে, আমিও করতাম। তো আমার লাইটের সংখ্যা বেশি কারণে আমি একবারে বাচ্চাগুলো নেমে দিয়েছি, মাঝখান দিয়ে আর কোনো ডিভাইডার দেই নাই। কারণ এই বাচ্চাগুলো আমি বিভিন্ন জায়গাতে যদি লাইট দেই তাহলে বাচ্চাগুলা একটা শীটে আমার কাজ হয়ে যাবে, ওই জন্য আমি আর ভাগ করি নাই আর কি। তো আপনারা যারা এরকম করে ব্রুডিং করতে চান তারা চেষ্টাই করবেন যে বাচ্চাগুলো যেন ফাঁকা ফাঁকা হয়ে থাকে। দেখেন আমার কিন্তু বাচ্চা খুব একটা যে জটা লেগে আছে তা কিন্তু না, বিভিন্ন জায়গাতে এই যে দেখুন সরে ছেটে আছে। যখন আপনি ব্রুডিং একটু বড় করবেন, কিন্তু লাইটের সংখ্যা বেশি করবেন, তখন বাচ্চাগুলো কিন্তু সরাই ছিটে থাকবে, তখন কিন্তু এক জায়গাতে অতটা চাপাচাপি হয়ে থাকবে না। আর যদিও চাপাচাপি হয়ে থাকে তাহলে একটু আপনারা বাচ্চাগুলো একটু সরে দিন, তাহলে কিন্তু বাচ্চাগুলো সরে যাবে। তো আমরা কিন্তু প্রথমে বাচ্চা ব্রুডিং করার নিয়মটা আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি, আজকেও বলছি। যদি আপনার বাচ্চাকে ব্রুডিং করেন তাহলে আপনারা কিন্তু প্রথমে কাঠের গুঁড়া দিবেন, নিচে কিন্তু কাঠের গুঁড়া দিতে হবে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখালে সুবিধা হতো। তো যাই হোক, নিচে কিন্তু কাঠের গুঁড়া দিবেন আর ওপরে কিন্তু এরকম পেপার দিবেন। পেপার দেওয়ার পরে যখন আমরা পানি খেতে দিব বা খাবার দিব, এই পেপার উপরে দিব। দেখেন আমি পানির পটটা কিভাবে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে পানির পটটা দিয়ে দিবেন। আর খাবারটা কিন্তু এরকম ছড়িয়ে ছিটে দিবেন। দেখেন আমি এভাবে কিন্তু দিয়েছি, কারণ অনেকগুলো বাচ্চা একসঙ্গে ব্রুডিং করলে কোনো ট্রেতে বা কোনো পাত্রে কিন্তু খাবার দেওয়া যাবে না, অন্তত ফিট খাবার কিন্তু দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এক জায়গাতে বাচ্চাগুলো গাদাগাদি হয়ে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনার ছড়ায় ছিটিয়ে দিবেন, তাহলে সবগুলো বাচ্চা একসঙ্গে খেতে পারবে বা বাচ্চাগুলোর কিন্তু ঝামেলা হবে না। তো এভাবে আপনারা ব্রুডিং করবেন। আর ব্রুডিং থাকা অবস্থায় যে মেডিসিনগুলো লাগে সেগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে কোনো মেডিসিন ওইভাবে না পান তাহলে লেবু রস বা কাঁচা হলুদের পানিও আপনারা খাওয়াতে পারেন, খুবই ভালো কাজ করে। এভাবে কিন্তু অনেকে ব্রুডিং করে, আমরাও এভাবে ব্রুডিং করি।
তো যারা এরকম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা 0 থেকে শুরু করে একদম 20 দিন বয়স পর্যন্ত, অর্থাৎ 0 বাচ্চা থেকে শুরু করে একদিনে বাচ্চাও বিক্রি করি, 10 দিন 15 দিন বা 20 দিনের বাচ্চাও কিন্তু বিক্রি করি। তো এরকম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চাইলে আপনারা মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা একদম 0 থেকে 20 দিন পর্যন্ত বাচ্চা রেডি বাচ্চা দিয়ে থাকি, ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে থাকি। আর যারা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য কিন্তু একটা অফার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ব্রুডিং ভ্যাকসিন করেই দিব বাচ্চাগুলো। আপনারা এভাবেও নিতে পারেন। যারা অল্প পরিসরে 50 পিস 60 পিস যারা নিতে চান তাদের জন্য ভালো একটা অফার আছে। আপনারা 50 পিস বা 60 পিস বাচ্চা যদি নিতে চান, 0 বাচ্চা না, সেগুলো ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিতে হবে। আমরা এই অফারটা কেন দিয়েছি, কারণ আপনারা যদি ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নেন তাহলে বাচ্চাগুলো ঝামেলা হবে না। কিন্তু আপনারা 50 পিস বা 30 পিস 60 পিস এরকম বাচ্চা যদি আপনারা 0 বাচ্চা নেন, আপনারা ডোজ কিন্তু কমপ্লিট করতে পারবেন না, সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি খারাপ হবে। কারণ একটা ভ্যাকসিনের দাম 200, 250, 300 টাকা এরকম। তো সেগুলো থাকে আপনার 1000-1200 ডোজের ভ্যাকসিন। আপনারা যদি এই 30 পিস 40 পিসের বাচ্চার জন্য তো এই 200-250 ডোজের বাচ্চার আপনার ওষুধ নিয়ে আসবেন না। তো অনেকে ইচ্ছা করে বাচ্চাকে ব্রুডিং করার সময় ভ্যাকসিন বা ওষুধ খাওয়ায় না, বলে যে কম বাচ্চা খাওয়াবো না। এরকম করে অনেক বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যায়, তখন কিন্তু বদনাম হয়ে যায়। তো আপনারা যদি নিতে চান বাচ্চা 50 পিস 100 পিস বা 60 পিস, তাহলে আপনারা ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট যে 10 দিন বা 15 দিনের বাচ্চাগুলো থাকবে, 20 দিনের বাচ্চা, সেগুলো আপনারা নিতে পারেন, আমরা অবশ্যই দিব। তো এরকম বাচ্চা নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করেন। ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা মতামত থাকে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। মায়া কৃষি খামার যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকে ভিডিওটা এইটুকুই করলাম, এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। আর এই বাচ্চাগুলো যাবে একদম কক্সবাজার, আবু সালেক ভাই উনি এই বাচ্চাগুলো নিচ্ছে, ওনার জন্য এই বাচ্চাগুলো আমরা রেডি করেছি। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমি ওনাকে 10 দিনের বাচ্চা দিব, আর আপনারা চাইলে 15 দিন 20 দিন বা 1 মাসের বাচ্চাও নিতে পারেন। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।